আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সব সময় ভালোকে ভালো বলি আর মন্দকে মন্দ বলার চেষ্টা করি। আমি আমার এই চেষ্টা ততদিন করতে থাকবো যতদিন আল্লাহ তাআলা আমাকে সত্যর পথে রাখে, আমার হায়াত দারাজ রাখে। তো আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে আরও একজন নতুন বউ ব্যবসায়ী আমাদের সামনে নতুন করে তার রূপ উপস্থাপন করার চেষ্টা করছে, দাউদ কিম। আমি তাকে অনেক বেশি পছন্দ করতাম। আমি তার ভিডিওগুলো নিয়মিত দেখতাম কিংবা তার ভালো ভালো কাজগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতাম। আমি সবসময় চেষ্টা করি কোনো একজন মানুষ যদি ভালো কাজ করে সেইটাকে উৎসাহ দেওয়ার, আর কোনো একজন মানুষ যদি খারাপ কাজ করে সেইটাকে অনুৎসাহিত করার। কিছুদিন আগেই দাউদ কিম দ্বিতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। তারপর থেকে সে তার ইনস্টাগ্রামে এবং ফেসবুক সহ নানান সোশ্যাল মিডিয়াতে তার ওয়াইফকে নিয়ে ভিডিও করা শুরু করেছে। মূলত এইটাকে আমরা দুইটা ভাগে বিভক্ত করতে পারি। একটা হলো তার ইসলাম সম্পর্কে ভালো করে না জানা, দ্বিতীয়টা হলো তার এই বর্তমান সোশ্যাল মিডিয়া সম্বন্ধে অধিক আগ্রহ থাকা। সে যে মেয়েটিকে বিয়ে করেছিল, আমরা জানতে পেরেছি যে সে মেয়েটি অনেক আগে থেকেই ব্লগার। তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে থেকেই তিনি একজন ব্লগার। একজন ব্লগারকে একজন কন্টেন্ট ক্রিয়েটর বিয়ে করেছে, তারা তো এইগুলা করবে, এইটাই স্বাভাবিক। কিন্তু তারপরে দাউদ কিম বলে কথা, যাকে কিনা বিশ্বের অনেক অনেক যুবকরা এখন আইডল বলে মনে করে। অনেকেই বলছে বউ ব্যবসার বাম্পার দেখে নিজেকে আটকে রাখতে পারেনি দাউদ কিম। মূলত আমি তো আপনাদের সামনে ব্যাখ্যা করার চেষ্টা করলাম, দুইটা কারণে হয়তো এমনটা হয়েছে। তো যাই হোক, উনি ওনার ভুলগুলো বুঝতে পারুক, এই দোয়াই করি। তো সবাই ভালো থাকবেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীম, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।